বৃষ্টি আসলে বোঝা যায় ঘরের ছাদে কটা ফুটা আছে, তেমনি বিপদে পড়লে বোঝা যায় যে কে আপন কে পর। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছে। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম সবার সাথে শেয়ার করব বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো রাতে রাদিফের বাবা আসার সময় কিছু বাজারের প্রয়োজন ছিল, শুকনা বাজার, সেটা সে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো কি কি প্রয়োজন। তো আমি বললাম, তো সে নিয়ে আসলো। তো আমি বাজারগুলো গুছিয়ে নেব। এটা আমার রাতের ভিডিও। আসলে কি, বিপদে না পড়লে কখনো মানুষ চেনা যায় না, কে আপন কে পর। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা বিপদ আসে যে বিপদে পড়ে সে মানুষকে চিনতে পারে। যেরকম বৃষ্টি আসলে বোঝা যায় যে ঘরের ছাদে কটা ফুটা আছে, তেমনি বিপদে যখন আপনি পড়বেন তখন দেখবেন কে আপনার পাশে থাকে বা কে থাকে না। সবাই কিন্তু বিপদে পাশে থাকে না, আর যারা বিপদের পাশে থাকবে তারাই কিন্তু আপনার আপনজন। তো এটা আমি বাজারগুলো এখন রেখে দেব। তো আমি যে যখন গুছাচ্ছি সবাই বিস্কুট একটা একটা করে নিয়ে খাচ্ছে, যে কীরকম লাগতেছে সে সবাই দেখতেছে। তো এটা এখন আমি গুছিয়ে রাখলাম। তখন রাদিফের বাবা বলে, ঠিক আছে, তোমরা যেহেতু চানাচুর বাদাম পছন্দ করো না, বাদামগুলো আমি খেয়ে নেই। এটা হলো তার পরদিন সকালের ভিডিও। তো এটা শুক্রবারের ভিডিও ছিল আমার। শুক্রবার দিন সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো গুছিয়ে নেব। তো এই তো ঘরে কি অবস্থা সবাই দেখতেই পাচ্ছেন। এই ঘরগুলো এখন আমি গুছিয়ে পরিষ্কার করে নেব। এই যে আমাদের বিল্লু সোনা, ও খাটে ঘুমাচ্ছে। এটা বড় ছেলের রুম, সে আমার বড় ছেলের সাথে ঘুমায় বেশি। তা আমি ঘরগুলো গুছিয়ে, ছেলেটা নামাজে চলে যাবে, 3 ছেলে একসাথেই নামাজে চলে যাবে। তারপর আমি রান্না করতে যাব। নামাজ পড়ে এসে তারা খেতে বসবে। তো আমি অলরেডি ডাল চুলায় বসিয়ে দিয়ে আসছি। ডাল বসিয়ে দিয়ে এখন আমি ঘরগুলো পরিষ্কার করে নেব। ওখানে ডাল আর ভাতটাও হতে থাকবে, এখানে আমি ঘরগুলো পরিষ্কার করে তারপর রান্নায় চলে যাব। আপনি কি ভেবেছেন আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলেছেন, ফেসবুকে আপনার একটা পেজ আছে, আপনার নিজের মানুষ আপনাকে কখনো সাপোর্ট করবে? কখনোই না। নিজের মানুষ কখনোই আপনাকে সাপোর্ট করবে না। যা করবে তা দেখবেন অন্যরা সাপোর্ট করবে। তারা কিন্তু প্রতিনিয়ত আপনার ভিডিও দেখতেছে, কিন্তু তারা কিন্তু কমেন্ট করবে না। কমেন্ট করবে এসে বাড়িতে, ভিডিওতে কোনো কমেন্ট করবে না, তারা বাড়িতে এসে কমেন্ট করবে। তো এই ধরনের মানুষগুলোকে আমি ব্লক করে দিচ্ছি, যাতে ভিডিও দেখবে আর কমেন্ট করবে বাড়িতে এসে। তোমরা মোবাইলে ভিডিও দেখবে আর কমেন্ট করবে বাড়িতে এসে, ওই ঘুরে বালি। তো আমার ডালটা বাগার দিয়ে এখন আমি রান্না বসিয়ে দেব। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিওগুলো দেখে, জানেন না, তারা বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে কমেন্ট করে। তাদের একদম দিয়েছি বলক মেরে, যাও এবার ভিডিও দেখতে পারবে না আর কমেন্টও করবে না বাড়িতে এসে। তো এখন দুপুরে রান্নাটা করে ফেলবো। আমি তাড়াতাড়ি রান্নাটা করবো, যেহেতু ছেলেরা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে খাবে এবং বড় ছেলে খেয়ে আবার ওর বাবার জন্য খাবার নিয়ে যাবে। তো এখানে আমি একটু গুঁড়া মাছ চচ্চড়ি করব। তো এখানে আমি মশলাগুলো কষিয়ে নেব। তো আমি গুঁড়া মাছটা কষিয়ে রান্না করব। তো রাদিফের বাবা এরকম করে গুঁড়া মাছটা ভীষণ পছন্দ করে। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। একটা লাইক দিতে তেমন কোনো কিছু লাগে না বা কোনো কষ্ট হয় না, শুধু আপনাদের একটু হাতের ছোঁয়ায় লাইকটা হয়ে যায়। আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো আমার গুঁড়া মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তারপর আমি রান্না করব যে কি বলে, একটা মুরগির যে গিলা কলিজা, হাত পা চামড়া যা আছে ওইটাই রান্না করব। তো কেউ আবার বাজে কমেন্ট করবেন না যে এগুলো কি আবার মানুষ খায়। হ্যাঁ, আমরা খাই, কেউ না খেলেও আমরা খাই, কারণ আমার বাচ্চারা এই যে লাল যে লেয়ার মুরগিটা আছে সেই চামড়াগুলো খুবই পছন্দ করে। মানে আমার ছেলেরা এটাকে চামড়া বলে না, ওরা বট বলি চিনে, যে এটা মুরগির বট, একটা গরুর বট। যাই হোক, ওইটা আমি এখন রান্না করে নেব। যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমার পাশে আপনারা থেকে যেতে পারেন এবং
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এটা যেহেতু লাল মুরগির চামড়া যে একটু শক্তই হয়, তো একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে নরম হয়ে যায়। অনেকক্ষণ সময় নিয়ে এটাকে একটু কষাতে হবে। তো আমি একটু আলু দিয়ে দিচ্ছি আর এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি আর ভিডিওটা বেশি লম্বা করব না, এইটা দিয়ে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।